মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ অগস্ট মাস মানেই আমাদের প্রথমেই মাথায় আসে শ্রাবণ মাস, দেশের স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, গণেশ চতুর্থী, জন্মাষ্টমী। তাহলে ঘটনাবহুল আধ্যাত্মিক ক্রিয়াকলাপ সম্বলিত, দেশাত্মবোধ সম্বলিত এই মাসটিতে আপনারা গুরুত্বপূর্ণ প্রভাব যদি পেতে চান তাহলে অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, জন্মাষ্টমীর মহান ব্রত পালন করুন, সোমবারের ব্রত পালন করুন, লাভান্বিত হবেন। দেখুন, এ মাসে কিন্তু বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি মহারাজ নিজস্ব নক্ষত্রে কিন্তু বক্রী হয়েছেন, স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েছে। আবার এ মাসে আপনারা সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ পরিলক্ষিত করবেন, বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ নামক রাজযোগ পরিলক্ষিত করবেন। সূর্য কিন্তু স্বগৃহে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছে সূর্য। একই সাথে কিন্তু আমরা আরও অনেক সংযোগ, যেমন কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিতও করব। দেখুন, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তরষাঢ়া নক্ষত্রে জন্মেছেন, যারা শ্রবণা নক্ষত্রে জন্মেছেন, অথবা যারা ধনিষ্ঠা নক্ষত্রে, তাদের জন্য আলাদা আলাদা করে নক্ষত্রভিত্তিক আলোচনাও কিন্তু আমরা করব। আর গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন, যে বৃহস্পতি এ মাসেই কিন্তু নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনারা যদি চান আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অগস্ট অর্থাৎ 1 আগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক, ট্রানজিটের চার্ট ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, যেখানে রাহু বসে আছে 11 লেখা আছে, ওটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস। শনি মহারাজ আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করছেন। 7.5 থেকে আপনারা মুক্তি পেয়েছেন, তবে শনি 13ই জুলাই বক্রী হয়ে গেছে এবং শনি মহারাজ বক্রী অবস্থানেই থাকবেন 28শে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ একটানা 138 ডেজ স্যাটার্ন রেট্রোগ্রেড মোডে থাকতে চলেছে, যার ফলস্বরূপ আগত এই 138 দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপনাদের রাশির জন্য স্পেশালি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। শনি মহারাজ বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পাওয়ারফুল পজিশনে কিন্তু আছেন। গুরু শুক্রের কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুরভাবে। এখানে কিন্তু গুরু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছেন। কিন্তু সুসংবাদ আপনাদের জন্য যে 13ই অগস্ট কিন্তু বৃহস্পতি তিনি নক্ষত্র পরিবর্তন করে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন। আবার শুক্র 21 তারিখের পর বুধের সাথে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে লক্ষ্মী নারায়ণ একটি রাজযোগ তৈরি করবে। এ মাসে কিন্তু আবার বুধ মার্গীয় হবে। আবার একই সাথে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব 17 অগস্ট পর্যন্ত, 17ই অগস্ট পর্যন্ত। 17 অগস্ট বা 17ই অগস্টের পর সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের অষ্টমভাবে নিজের গৃহে প্রচর করবেন, তবে কি কেতুর সাথে সংযুক্ত হতে চলেছেন। মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের 9th হাউস ভাগ্যস্থানেই গোচর করবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলবো যে যারা বিশেষ করে উত্তরষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য 17 তারিখের আগে পর্যন্ত সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক আছে। যারা গভর্নমেন্টের ঠিকাদারির কাজ করেন, সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন, লিডারশিপ সেক্টরে যুক্ত আছেন, এমন কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন, হয়তো অ্যাডমিন লেভেলে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ 17 তারিখ পর্যন্ত বেটার থাকছে। মানছি 17 তারিখের পর সূর্য স্বগৃহে গোচর করবেন, তবে কেতুর সাথে সংযুক্ত হবেন, রাহু দ্বারাও দৃষ্ট হবেন। এজন্য আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা অবশ্যই 17 তারিখের পর
আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ করে একটু চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন। বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী বা পলিটিশিয়ান আছেন তাদেরকে বলছি। আবার দেখুন, উত্তরষাঢ়া নক্ষত্রের মধ্যেই আপনাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় আপনারা যদি চান তাহলে আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, আর&ডি সেক্টরে যারা কাজ করছেন, অফবিট সেক্টরে যারা আছেন, অকাল্ট বা কোনো প্রকার হিলিং বা নিউমারোলজি বা কোনো প্রকার অফবিট পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আমি তো আপনাদেরকে অ্যাডভাইস করব লং ডিস্টেন্স জার্নিকে আপনারা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন। যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ মকর রাশির মধ্যে যারা চন্দ্রের নক্ষত্র শ্রবণা নক্ষত্রে জন্মেছেন, তাদের জন্য কিন্তু মাসের ফার্স্ট হাফ এক প্রকার দুর্দান্ত থাকতে চলেছে। ব্রেন খুব শার্প কাজ করবে। তবে 11 তারিখ থেকে 17 তারিখ এই যে 7টি দিন আপনাদের জন্য সবথেকে বেটার থাকবে। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো। পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা করতে পারেন। আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাকে প্রসারণ করবার চেষ্টা আপনারা করতে পারেন। তবে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, রিটেল আউটলেট, খুচরো ব্যবসায়ী যারা আছেন বা যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো 11 অগস্টের পর আপনারা প্রচেষ্টা জারি রাখুন, লাভান্বিত হবেন। 11 অগস্টের আগে পর্যন্ত একটু সাবধানতা কিন্তু আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। আদারওয়াইজ শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর কিন্তু প্রদান করে চলতে হবে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় সেদিকে অতিরিক্ত নজর প্রদান করুন। আর যারা মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আছেন, তাদের জন্য কিন্তু নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হবে। সুখের মাত্রা বাড়বে। অবশ্যই সেদিকে প্রচেষ্টারত আপনারা থাকতে পারেন। তবে এ সময় হার্ডওয়ার্কও আপনাদের করতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করতে গেলে হবে না। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটিই বেটার। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য অহেতুক তর্ক বিতর্ক করা বা অতিরিক্ত অর্থের অপচয় করা, এগুলি থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে আমরা মনে করছি। দেখুন, শনি তো বক্রী হয়েছে, শনি বক্রী অবস্থানেই থাকবে 28 নভেম্বর পর্যন্ত আপনাদের 3rd হাউসে। আর অনেকে বলছেন মকর রাশির জাতক জাতিকাদের বক্রী শনি নেগেটিভ ইম্প্যাক্টই দেবে। আমি বলবো টেনশন নেবেন না, সময় আপনাদের ভালো। বিশেষ করে এ সময় কিন্তু আপনারা বহুলাংশে বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন। আপনাদের যে চাওয়া পাওয়া ছিল শনি মহারাজের কাছে সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে। আবার যেগুলি আপনাদের জীবনের প্রয়োজনীয়তা নেই, যেগুলি অপ্রয়োজনীয় আপনাদের জীবনে, সেগুলি কিন্তু আপনার জীবন থেকে দূরে সরে চলে যেতে চলেছে। এটিও কিন্তু সত্য। একই সাথে আপনাদের বলবো বাজেটকে কিন্তু আমি বারবার নিয়ন্ত্রণের মধ্যে রাখার কথা আপনাদেরকে বলছি। বিশেষ করে মাসের ফার্স্ট হাফে বাইরের খাদ্য খাবার খুব সাবধানে খাবেন। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়ে যেতে পারে। রোম্যান্টিক লাইফে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। প্রেমিক প্রেমিকা যুগল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। আদারওয়াইজ হার্ডওয়ার্ক আপনারা করুন। আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, কনসালটেন্সি, কাউন্সেলিংয়ের কাজ যারা করেন, মুখনিসৃত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন, যারা রিয়েল এস্টেটে আছেন, আইটি সেক্টরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বেকার যুবক যুবতীরা আপনারা প্রচেষ্টা জারি রাখুন। আপনাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ্য থাকছে, কারণ শুক্র কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে। আর শুক্র কিন্তু আপনাদের ত্রিকোণপতি, আপনাদের কি প্ল্যানেট। আর এর সাথে সাথে শুক্র কিন্তু আবার আপনাদের কর্মস্থানের অধিপতি। তাহলে রোগ ঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যেহেতু 11 তারিখের পর পরিলক্ষিত হবে, অবিবাহিত যারা আছেন এ মাসে তাদের বিবাহের যোগও কিন্তু তৈরি হতে চলেছে। তবে হ্যাঁ, আপনাদের যারা বর্তমানে বিবাহিত অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের জীবনে অগস্ট মাসের লাস্ট উইক থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মতো ঘটনাও ঘটতে পারে বা হয়তো হয়েছে, তার প্রভাব কিন্তু সেগুলো কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে। এ বিষয়ে একটু নজর প্রদান আপনারা করুন। আর বুধ শুক্রের এই যে লক্ষ্মীনারায়ণ রাজযোগের কারণে যারা শুক্র ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। কনসালটেন্সি কাউন্সেলিংয়ের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। তবে যেহেতু রাহুর দৃষ্টি আপনাদের অষ্টমে থাকছে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। নতুন করে কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন, 13 তারিখের পর আপনারা কিন্তু ভাগ্যবান হতে চলেছেন। বিদেশে যারা আছেন তাদেরও কিন্তু আয় ইনকাম বৃদ্ধির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি।
কাজের জায়গায় আপনাদের কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। শব্দ চয়নের দিকে নজর দিন, ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন, মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের দিকে নজর দিন। এগুলি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। মস্তিষ্ক ভ্রমিত হলেই কিন্তু ক্ষতি, ইলিউশন ক্রিয়েট হলেই কিন্তু ক্ষতি। এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিন্তু নজর প্রদান করার পরামর্শ আমাদের তরফ থেকে রইল। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, অর্থাৎ যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে যারা জন্মেছেন তাদের ড্রাইভার নাম্বার 4 অর্থাৎ রাহুর জাতক জাতিকা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। যারা জন্মেছেন 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখে তারা কেতুর জাতক জাতিকা, বিশেষ করে আপনারা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আবার যারা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্মেছেন তাদের ড্রাইভার নাম্বার 8 শনির জাতক জাতিকা আপনারা। এবার আপনারা যদি 4, 7, 8 আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার হয়ে থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, কারণ এটি কিন্তু মঙ্গলের বছর, পরের বছর কিন্তু সূর্যের বছর, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে আপনার নিজের ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন সেটি 4, 7 অথবা 8-এ আসছে না তো, তাহলেও আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে। শনি বক্রী হয়েছে, শনির জাতিকা মানে এই নয় যে আপনি নীলা, পীতাম্বরে নীলা, শিকড় বাকড়, তাবিজ কবচ, মাদুলি পাথর পরে নেবেন। শনি মহারাজ কর্মফলদাতা, কর্ম না করে কর্মের ফল পাবেন আশাও যেন করবেন না। সঠিক স্থানে, সঠিক পদ্ধতিতে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক কারণ হেতু সঠিক কর্ম করার নামই তো সফলতা। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ তো আপনারা করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শানিশ্চারাম। এটি আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। না পারলে অন্ততপক্ষে 21 বার করে তো জপ করুন, বা 17 বার করে জপ করুন, বা 8 বার করে জপ করুন সন্ধেবেলা করে, বা 28 বার বা 26 বার করে জপ করুন। এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। কখনও চামড়ার তৈরি জিনিস, খনিজ পদার্থ, মূল্য বা লোহার তৈরি কোনো জিনিস, মেশিনারিজ কোনো প্রোডাক্ট এগুলি যেন কখনোই, বা কালো রঙের কোনো জিনিস এগুলি যেন কখনোই, বা সরিষার তেল কাউকে কখনো যেন ডোনেট করবেন না, কাউকে কখনো যেন দান করবেন না, গিফট হিসাবে দেবেন না। এগুলি মাথায় রেখে চলুন। এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমতে নমঃ। যদি পারেন তাহলে হনুমানজির প্রণাম মন্ত্র আপনারা জপ করতে পারেন। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি মঙ্গলের বছর, ভাগ্যস্থানে মঙ্গল গোচর করছে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলে শনির বক্রতা এবং মঙ্গলের এই অশুভ প্রভাব থেকে আপনারা 100% মুক্তি পেয়ে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে সক্ষম হবেন। বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে কাঁচের, তামার, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ফুলের টব রাখুন, তার মধ্যে একটু মাটি রাখবেন, দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন। আর বন্ধুরা ভুলেও হাইজিন মেনটেন করতে ভুলবেন না। টাইম বাউন্ডিং হয়ে চলুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, পরসমালোচনা, পরচর্চা ত্যাগ করুন। দেখবেন এই শনি 7.5 চলাকালীন আপনারা রাজা রানীর ন্যায় সুখ পেতে চলেছেন। তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।